আমি কারো নাম ধরতেছি, আপনারা গুসা হচ্ছেন? আমি কাউকে গালি দিচ্ছি? কারো বাপদাদা ধরে গালি দিচ্ছি? আচ্ছা সুন্নি রে সুন্নি হইলে গুসা ন, তোমার বাজু ওয়াবি হলে তোকে গুসা হয়েছিল, ঘটনা কি? তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ, এখানে কোনো কিছু আছে ভাই সাহেব, নাইলে কি আপনার ভিতরে জ্বালাও পুরাও কি তার লাগিও? আমারে সুন্নি কইলে বুক ফলাই আমি কই আমি সুন্নি, আমি আল কাদেরি, আমি নূরি, আমি কুরাইশি, আমি অমুক, আমি তমুক, আমি খুশি হয়ে যাই। ভাই সাহেব তোমার যদি কই হুজুর বেড়া ওয়াবি নানি সেহারা আলা উড়িয়া লাগে, ও বেড়া কি তো হইছে? আর জনম বছর ডাইলার পানি খায়া খায়া মুস্তাফার সামনে বিয়াদবি করছো, তো তোমার চেহারা দেখলে তো চেহারা তো কোনো নূর নাই। তিনারা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহেল, নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। गायब से जाहिल या हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गादे के ख्याल से बदतर है। नमाजेर मध्य नबीर ख्याल करा गरु गादार ख्याल कराচ্ছে, नबीर ख्याल करियो ना, नमाजेर ভিতরে গরু গাদার ख्याल করো। আয় কি ফগড়তুন হইতে না কিতাবতুন হইতে? আরো জোর হও না, জীবনে তেকান বুলগু জোর আইহানু জোরে এ বিষয় বে দিও দতলাই অক্কতা আত্ম হম পড়িব। আহলে সুন্নাহ ওয়াল জামাত কোন দল সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। যে দলের মধ্যে আমরা বিশ্বাস করি রাসূল গায়েব জানেন, যে দলের আকীদা হচ্ছে রাসূল মাটির নয় রাসূল নূরের, কথা বলেন ঠিক কি না? আমার রাসূল হাজির নাজির হতে পারেন, কথা বলেন ঠিক কি না? আর কমবক্ত গুস্তাখে রাসূল বিয়াদবে রাসূল বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহিল। আমার ভাইরা বলেছেন ইয়া হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गादे के ख्याल से बदुत्तर है। बोले नमाज नबीर ख्याल करियो ना, गरु गादार ख्याल करो तो उत्तम होबे, नबीर ख्याल करियो ना। जोरे बोलो नाउजुबिल्लाह। রাসূল পাকের একটা হাদিস তিরমিজির মধ্যে যে হাদিস কোট করা হয়েছে, তিরমিজির 2641 নং হাদিস, হাদিসে পাকে আমার রাসূল সরকারে মদিনা হাদিসে পাকের মধ্যে এভাবে বলেছেন ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাফাররাকাত ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন নার। আমার রাসূল বলেছেন ফিতনার যুগে, ফাসাদের যুগে আমার উম্মতের ভেতরে 73 দলে বিভক্ত হবে, মিল্লাতাও ওয়াহিদা, একটা দল নাজাত প্রাপ্ত হবে। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলের নাম কি? আমার রাসূল বলেছে, আমার নবী বলে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি রাসূল এবং সাহাবায়ে কেরাম থাকবে সেই দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ ওই দল যে দল 73 দলের ভেতর থেকে একটা দল নাজাত প্রাপ্ত হবে, আর বাকি দল সব কুল্লুহুম ফিন্নার। বাকি 72 দল কোথায় যাবে? একটু আওয়াজ দিয়া বলেন, তাহলে কথা ক্লিয়ার। কথা 73 দলের ভিতরে কয়টা দল জান্নাতি হবেন? হিসাব বরাবর ঠিক রাখতে হবে। যতক্ষণ ওয়াজ করব হিসাব ঠিক রাখবেন। তাহলে রাসূল পাকের একটা হাদিস, তিরমিজির হাদিস, এখানে আমার রাসূলের হাদিসের মধ্যে বলা হয়েছে যে উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হবে, একটা দল নাজাত প্রাপ্ত হবে। এটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কোন হাদিস? এটা তিরমিজির হাদিস। এবার আসেন, এই হাদিসটা কি জয়ীফ হাদিস নাকি দুর্বল হাদিস নাকি সহিহ হাদিস নাকি হাসান হাদিস নাকি হাসান লিসাতিহি হাদিস? এই হাদিসটা এমন একটা তবকার হাদিস যে হাদিসের তবকা যেতে 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 সাহাবায়ে কেরাম যেতে যেতে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে
ইবনে তাইমিয়া এটাকে সহিহ বলেছেন। কওমি আকীদার বড় বড় ইমাম, খারিজিদের বড় বড় ইমাম, কওমিদের বড় বড় ইমাম, তিনারাও বলেছেন এই হাদিস সহিহ এবং এই হাদিসের অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা সেই দলে থাকতে চাই কি চাই না? সেই দলের নাম কি? যেই হাদিস তিরমিজিতে আছে সেই হাদিস আবার মোল্লা আলী কারি তিনি তিনার কিতাবের ভিতরে কুট করতেছেন। তিনি বলেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ৭৩ দলের ভিতরে একটা দল যে নাজাত প্রাপ্ত, এটার নাম যে আহলুস সুন্নাহ। ফালা শাক্কা ওয়ালা রাইবা, এতে কোনো ধরনের সন্দেহ নাই, এতে কোনো ধরনের বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করলে তাহলে এটা উপরের ডিগ্রি, বিয়াদবের মধ্যে উপরের ডিগ্রি পাবে আর কি। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি একটা হাদিস দিয়ে শুরু করেছি, সেই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে ৭৩ দলের ভিতরে একটা দল, সেই দলের নাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরাও বলেছেন, কওমিদের আলেমরাও বলেছেন, আহলে হাদিসদের আলেমরাও বলেছেন। এবার আসেন কোন কোন কিতাবে এটার আরো ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা আপনার তারিখে বাগদাদের মধ্যে আছে, এটার ব্যাখ্যা মিশকাতের মধ্যে আছে। বিশেষ করে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহু, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, এই আয়াতের অর্থ হচ্ছে কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা থাকবে সাদা আর কিছু মানুষের চেহারা থাকবে কালো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিছু মানুষের চেহারা থাকবে সাদা আর কিছু মানুষের চেহারা থাকবে কালো। তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনতেছে খতিব তিবরিজি তারিখে বাগদাদে কুট করেছেন, ইমামে মালিক দাইলামি শরীফের মধ্যে কুট করেছেন যে তাবিয়াদ্দু আয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের ময়দানে যারার কপাল থেকে নূর বের হবে, যারার কপালতুন নূর ছড়াকবার এবদে নূরুন আলা নূর এবদে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল নূর, বিশ্বাস আছে না নাই? আছে। রাসূল মাটি নাকি? না, রাসূল নূর না মাটি? নূর। তেরে নসল পাক মে হে বাচ্চা বাচ্চা नूर का तो है आईने नूर तेरा, तो है आईने नूर तेरा, सब घराना नूर का सलात निया। गभीर मनोयोग। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা কোন দল? যে দল আমার নবীর দল, যে দল আমার নবী সাহাবা ইকরামের দল। সুবহানাল্লাহ। তাহলে ৭২ দল জাহান্নামী। ৭২ দল কোনগুলা? আমার নবীর বিরোধিতা যারা করে, নবী সাহাবা ইকরামের বিরোধিতা যারা করে, সমস্ত ইমামদের বিরোধিতা যারা করে, তারা তো ৭২ দলের মধ্যে আছে। এবার আসেন বাবারা, আপনারা অবাক হবেন কিভাবে কথা বলতে পারে। আমি কিতাব দিয়ে কথা বলার নিয়ত করেছি, মন গড়া কথা বলবো না। আমার ভাইরা, ৭২ দলের মধ্যে এদের আকীদা কোন কোন আকীদা, কোন কোন দল? একটা দলের নাম জবরিয়া, আর একটা দলের নাম কদরিয়া, আর একটা দলের নাম মারজিয়া, আর একটা দলের নাম চকড়ালভি, আর একটা দলের নাম গায়রে মুকাল্লিদ, আর একটা দলের নাম দেওবন্দ। ও আমার ভাইয়েরা, তাহলে জবরিয়া,
कदरिया मर्जिया छकड़ा लोभी गैर मुकल्लिद की मानी ला मज़हबी এই কিতাবের মধ্যে কুট করেছেন গভীর মনোযোগ ও তুলাবাসল শোনো আর মুস্তাফা শানত কিভাবে আঘাত গুজি সাধারণ আঘাত নয় অন্তরের চক্ষু যদি তাকে চোখের পানি রাখতে পারবেন না জিবায় মক্কাতুন আড়ি আড়ি মদিনাত গিয়ে দে মদিনাতুন আড়ি আড়ি মক্কা দেশে দে খুদার কসম মক্কা শরীফ যারা গিয়েছে মক্কা শরীফের মধ্যে এমন গরম জুতা ছাড়া আপনি হাঁটতে পারবেন না মক্কা এবং মদিনাতে আপনি এসি ছাড়া থাকতে পারবেন না আজ থেকে 1450 বছর আগে আর মুস্তাফা হেঁটে হেঁটে এসি ছাড়া কিভাবে দিন ও রাজ গুজি আল্লাহু আকবার এমন কিছু দল আছে জবরিয়া কদরিয়া চকড়ালভি ওইসব দল যে দলের কারণে তিনারা আমার মুস্তাফা সম্পর্কে মতামত দিয়েছেন তিনারা তিনাদের কিতাবের মধ্যে লিখেছেন কি লিখেছেন সেটা একটু আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি তিনারা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহেল নাউজুবিল্লাহ বলবেন না হুজুর করিম सल्लल्लाहु अलैहि वसल्लम गायब जानेन ना गायब से जाहिल या हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गादे के ख्याल से बदतर है नमाजेर मध्य नबीर ख्याल करा गरु गादार ख्याल कराচ্ছে নবীর খেয়াল করিও না নামাজের ভিতরে গরু গাদার খেয়াল করো আয় কি ফগড়ত্তুন হইতে না কিতাবত্তুন হইতে আরো জোর হ না জীবনে তেকান বুলগু জোর আইহান জোরে এই বিষয় বে দিও দতর লাই অক্কতা আত্ম হম পড়িব আহলে সুন্নাহ ওয়াল জামাত কোন দল সেটা আমি আপনাকে বুঝাচ্ছি যে দলের মধ্যে আমরা বিশ্বাস করি রাসূল গায়েব জানেন যে দলের আকীদা হচ্ছে রাসূল মাটির নয় রাসূল নূরের কথা বলেন ঠিক কি না আমার রাসূল হাজির নাজির হতে পারেন কথা বলেন ঠিক কি না আর কমবক্ত গুস্তাখে রাসূল বিয়াদবে রাসূল বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহিল আমার ভাইরা বলেছেন या हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गधे के ख्याल से बदुत्तर है बोले नमाज नबीर ख्याल करियो ना गरु गादार ख्याल करो तो उत्तम होबे नबीर ख्याल करियो ना जोरे बोलो नाउजुबिल्लाह এরা বলেছেন এভাবে এই নাপাক নাপাক আকীদা এটা হচ্ছে নাফাক আকীদা এটা হচ্ছে নিকৃষ্ট আকীদা যেই আকীদার মাধ্যমে রাসূল পাকের শানের উপর আঘাত হয় কি হয় না তাহলে ওই 72 দলের ভিতরে ইবজ্ঞ দল ইবজ্ঞ জিয়নুর আকীদা নবী মুরগি জিয়নুর আকীদা নামাজের ভিতরে নবীর খেয়াল করা যেত না জিয়নুর আকীদা নামাজের ভিতরে গরু গাদার খেয়াল করো তারপর নবীর খেয়াল করিও না তাহলে এটা একটা দল যে দলের আকীদা হচ্ছে আমার মুস্তাফা শানে বিয়াদবি করা আর হিলফুল ফুজুল সংগঠন যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলেছেন ওইটা ওই দল যে দলের মধ্যে সমস্ত নবী সাহাবায়ে কেরাম থাকবে কথা বলেন ঠিক কিনা কালেমা আযানে ইকামতে আল্লাহ পরে নবীর নাম নামাজের তাশাহুদিয়া নবীকে দিতে হয় সালাম ঠিক কি না বলে নামাজের ভিতরে আমার মুস্তাফা সালাম আছে না নাই যারা আমার মুস্তাফা সালামকে নামাজের ভিতর থেকে কেড়ে দিতে চায় তারা স্পষ্ট বেঈমান তারা মুনাফিক ঠিক কি না দুই হাত তুলে বলেন না ঠিক কি না বলেন আমরা কি সেই মুনাফিকের দলে থাকবো না আশিকের রাসূলের দলে থাকবো আমরা আশিকের রাসূল হতে চাই কি না ইমামে আলা হযরত আমাদেরকে
যে কথা বলেছেন ওয়াসুয়ে লালাদার फिरते हैं तेरे दिन ये बहार फिरते हैं वसुए लालादार फिरते हैं तेरे दिन ये बहार फिरते हैं उपस्थित हाजिरिन এটা একটা দল আর একটা দল কিতাবের নাম আহসানুল ফতোয়া আহসানুল ওদের আহসান মানি ভালো আহসান মানি ভালো ফতোয়া মানি ফতোয়া আহসানুল কিতাবটা নিয়েছে হাটহাজারী মাদ্রাসা লাইব্রেরিতে নিজে গিয়ে নিজে দেখে কিনেছি কিতাবের ভলিউম হলো 10 ভলিউম দলওয়াইনুর রিসার্চ সেন্টারে সব সময় আপনাদের জন্য দরজা খোলা এই 10 ভলিউমের কিতাবের ভিতরে 4 নম্বর ভলিউমের মধ্যে যাইতে ঢুকিলাম বাবা এটা সাইড দে নামল দে আহসান কিন্তু ভিতরে সব দলালা ভিতরে সব দলালা মানে পথভ্রষ্ট দলালা মানে গুমরাহ দলালা মানে বিয়াদবি দলালা মানে গুমরাহি দলালা মানে মুস্তাফার শানে গুস্তাখি দলালা মানে মাজার ওয়ালির শানে বিয়াদবি কি বলেছে কবর বুসা বনিয়ত ইবাদত ও তাজিম কুফর है और बलानियत इबादत बूसा देना गुनाह है कबीरा है बोले कबरे গিয়ে মাজারে গিয়ে শেরে বাংলার কবরে গিয়ে একটু হাত ধরে চুমা দেওয়া এটা কুফরি এটা নাজায়েজ এটা মুনাফিকি আমরা আজকের মাহফিল থেকে দক্ষিণ কণ্ঠে বলতে চাই আমরা আশিকে রাসূল শেরে বাংলার গোলাম গাজীউদ্দিন মিল্লাতের মাজারে গিয়ে চুমা দেব এটা কোরআন হাদিসে আছে ঠিক কিনা বলে আর তোরা আল্লাহু আকবার আর এরা হচ্ছে গোস্তাক কিতাব লিখেছে উপরে ডালডুল বড় সুন্দর নাম দিয়েছে আহসানুল ফতোয়া আমি বলি এটা দালালুল ফতোয়া দিতে হবে এটা আহসানুল ফতোয়া দিলে হবে না তুমি আহসান কি লিখেছো এখানে সব তো গুমরাহি করেছো সব শুধু ঘুরে ঘুরে রাসূল পাক মরে গেছে রাসূল পাক মাটির সাথে মিশে গেছে রাসূল মদিনা থেকে আসতে পারে না রাসূলের দরুদ পড়িও না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এটা একটা কবিতা হিন্দু হলোর গীতা এটা পড়িও না এগুলো সব এখানে আপনার ঘুরে 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 কিতাবে লিখেছে এজন্য আমার ভাইয়েরা আহলে সুন্নাহ ওয়াল জামাত এমন একটি দল যে দলের মধ্যে আল্লামা ফারুকী ছিল আল্লামা ফারুকীর কণ্ঠ রোধ করতে চেয়েছিল আল্লামা ফারুকী বলে আমি ফারুকী যাব লক্ষ ফারুকী তৈয়ার করে যাব চরলক্কাই ঠিক কিনা এ ফারুকীর মতো জীবন দিতে কে পারবে হাত তুলো আল্লাহ কবুল করুক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর দেখেন তো কি বলছিলাম এটা দ্বিতীয় নম্বর আকীদা এর আর আকীদা কিতাব আর গাড়া করিব না আর দুসর গো গাড়ি না নগাড়িলে কে নেব দত্ত দিও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের প্রয়োজন দলাদলি না করে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের কাজ করতে হবে ঠিক কিনা বলেন অমুক গ্রুপ তমুক গ্রুপ জীবন অনেক করেছেন জীবন অনেক চেয়ারের জন্য বলেন যেটার জন্য বলেন স্বার্থের জন্য বলেন গোলামের মতো আমরা খেটে গিয়েছি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত গোলামের মতো করে যাচ্ছি গোলামের মতো করে যাব আপনাদের কদমে করে জোর আবেদন জানায় আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটি দল যে দলের নাম সাওয়াদ আজম যেটার মতো আর পৃথিবীতে এত বড় দল নাই এই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত সদরুশ শরিয়া উবাইদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাবের ভিতরে বলেছেন যে আহলে সুন্নাহ মানে যে দলের মধ্যে নবী এবং রাসূল আছে দলের মধ্যে কয়টা দল বলছিলাম 73 বলেন না কয়টা
73 দলের মধ্যে একটা দল শুধু জান্নাতি, একটা দল শুধু, সেটা কোন দল? আপনি বিমানবন্দরে যান বা মার্কেটে যান, মাথার টুপি দেখলে বলবে এটা সুন্নি। খুদার কাছে দোয়া করো কই দুনিয়াবাসীও তোমারে চিনি পালাই দে তুই সুন্নি, আলহামদুলিল্লাহ। না তোমারে যে ওয়াবি না হ, তোমারে যে লামাজাহাবি না হ, তোমার যে শিয়া না হ, আল্লাহর কাছে দোয়া করো কই, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের সার্টিফিকেট দিয়ান খুদার কসম কিয়ামতের ময়দানত বহুত দামি, বহুত দামি, বহুত দামি। কিয়ামতের ময়দানত এরে তুলাই তুলাই দাম বাড়ি বোঝে জিবা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তো দুনিয়াবাসী হল তোমার সুন্নি হ দে ইয়ান তোমার লাভ নাও না, মাথাও না লাভ নাও না। আমি কারো নাম ধরতেছি, আপনারা গুসা হচ্ছেন? আমি কাউকে গালি দিচ্ছি? কারো বাপদাদা ধরে গালি দিচ্ছি? আচ্ছা সুন্নি রে সুন্নি হইলে গুসা ন, তোমার আওয়াজ ওয়াবি হলে তোকে গুসা হয়েছ, ঘটনা কি? তাহলে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ, এখানে কোনো কিছু আছে ভাই সাহেব, নাইলে কি আপনার ভিতরে জ্বালাও পুরাও কি চাল লাগিও। আমারে সুন্নি হইলে বুক ফলাই আমি হই আমি সুন্নি, আমি আল কাদেরি, আমি নূরি, আমি কুরাইশি, আমি অমুক, আমি তমুক, আমি খুশি হয়ে যাই। ভাই সাহেব তোমার যদি হই হুজুর বেড়া ওয়াবি নানি চেহারা কালা উড়িয়া লাগে, ও বেড়া কি তো হইছে আর জন্ম বছর ডাইলার বানিয়ে খায়া খায়া মুস্তাফার সামনে বিয়াদবি করছো, তো তোমার চেহারা দেখলে তো চেহারা তো কোনো নূর নাই, চেহারাতে কোনো চেহারা তো নূরারে নাই যে কিয়ামতের ময়দানে হঠাৎ আইবো। তাহলে কিতাবত কিতাব উল্লেখের দে, কিতাবত অন্য লেখক, আমি যেটা লিখছি সেটা বলি, আলহামদুলিল্লাহ বলেন না। আমি আপনাদের জন্য যেহেতু আমাকে বিষয় দিয়েছেন সেই ব্যাপারে, এটা আকীদার উপরে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে, এখানে আমার হুজুর আছে, হুজুর একটু আপনাকে দেখাবো এবং আপনাদেরকে এই বিষয়ে একটু আলোচনা, যেটা আপনারা আমাকে বিষয় দিয়েছেন সেই বিষয়টা আমি এই কিতাবের মধ্যে এনেছি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আচ্ছা তো কি বলছিলাম, আমাদেরকে সুন্নি বললে আমরা খুশি হই না নারাজ হই, কিন্তু অনেককে অনেক ধরনের যারা আজীবন সেটা দিয়ে খেয়ে আসছে, তাকে যদি সেটা আমি বলি সে কি হয়ে যায়, গুস্সা হইয়া যায়, বেজার হইয়া যায়। উজুরের কই উজুর বেড়া আপনি গুস্সন কিতা লাগের বেড়া, হ্যাঁ প্রয়োজনে তোমারে আমরা তাবরু খাওয়াইরাম কিতা, উরুষের দাওয়াত দিতাম তাবরু খাওয়াইরাম কিতা, গুস্সাও কিতার লাগে। আমার মসজিদের পাশে এক ইমাম সাহেব, খতিব সাহেব, তো বেড়া ফতোয়া দিছে 4 দিন না ফাতিহা করা যাইতো না, ইটা বেদাত, ইটা ও 7 দিনে ফাতিহা করা যাইতো না। এখন রাইতের 12টা বাজে দেখা যাইতেছে বেড়া ওই ঘর থেকে বাহার হইতেছে, ওই ঘর থেকে কতগুলো আছে তো এরকম গুইন্দাগিরি করেছে, তো আস্তে আস্তে যাই করতেছে উজুরে কি তাবিজ করতেছে না কি করতেছে, না উজুরে রাত্রে 2টা ভাত খাইতে হয়েছে, 2টা এই দলিল তো ভাই গেছি, দিনের বেলা খাইলে না জায়েজ, রাইতের 12টা খাইলে, রাইতের 12টা খাইলে, তাইলে মানে বোঝা যায় এরা মুখে এক কথা অন্তরে এক কথা, এটার নাম মুনাফিক, এটার নাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আমি আমার কিতাবের মধ্যে, কিতাবের নাম কোরআন সুন্নাহর আলোকে জরুরি 32টি বিষয়ে চূড়ান্ত সমাধান। আপনাদেরকে বলছিলাম আফসোস, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসরণ করি, একটা কিতাব কিনিও না, একটা কিতাব পড়িও না, আর কিতাব লেখিও না, কিন্তু তারা কত বড় বড় কিতাব লেখে রসুলের শানে বিয়াদবি করে করে গোটা দুনিয়াকে জানিয়ে দিতেছে। এবং সৌদি আরব, আপনার দুবাই, ওমান, এদের বড় বড় কমিটি আছে, শুধু সাদা কমিটি। কি কমিটি? আপনারা করেন মিলাদুন নবীর কমিটি, হেতে করে সাদা কমিটি, আর ওরাও চাঁদা দিয়ে ফেলে। তো আমরা আজকে এখান থেকে সৃষ্টিজীবীর মাধ্যমে প্রবাসী ভাইদেরকে বলতে চাই, তুমি যে তোমার পরিশ্রমের টাকাগুলো তাদেরকে দিচ্ছ মাদ্রাসার নামে, মসজিদের নামে, তুমি কি একবার খবর নিয়েছো সেই মাদ্রাসা থেকে এজিদের সিং বের হয়? সেই মাদ্রাসা থেকে কখনো
ইমাম হুসাইনকে সালাম দেওয়া হয় না, সেই মসজিদে কখনো মুস্তাফাকে সালাম দেওয়া হয় না, সেখানে কখনো মিলাদুন নবী হয় না, সেখানে জশ্নে জুলুস হয় না, সেখানে উরুসের কথা হয় না, সেখানে আল্লাহর ওলিদের কথা হয় না। ঠিক কিনা বলে? আপনি আপনার টাকা দিতেছেন, এগুলো সবগুলো করতেছে, সব জাহান্নামে যাইতেছে, সব জাহান্নামে যাইতেছে, সব জাহান্নামে যাইতেছে। আপনি একটা মিলাদুন নবী চাঁদা, ওই আমার পূর্বের আগের বক্তা বলছে মিলাদুন নবী চাঁদা চাইলে কই কালকে দিমু, পরশু দিমু, ইটা দিবা, ওটা দিবা, ইটা কইয়া কইয়া ঘুরাইয়া কিতা মাহফিল এক বছরের টাকা দিয়ে আরেক বছর ইয়া গেছেন, বুঝছেন না কিতা? যাই হোক, এখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তিনিও কোট করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহু আকবার বলে। হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কওলের এবারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা নূর বের হবে। দুনিয়াত যারা নবীর নূর মাননি, দুনিয়াত হযরত ওসমান জুন নুরাইনের নূর মাননি দে, নুরানি মাদ্রাসার নাম দিয়ে, কিন্তু নবীর নূর না মানে আছে না নাই? নুরানি যোদ্ধার, ইন্ডিয়ান নুরানি যোদ্ধা তারাতুন কমলা, কিন্তু মুস্তাফারে নূরন নবী হইতে তারাতুন বেজাল্লার আছে না নাই? যুবক যুবক, তোমার কদমে আরশ থেকে যায় আমার মুস্তাফা, তুমি যদি আমার মুস্তাফাকে যদি নূর না বলো, নবীর কিছু আসে আর যায় না। ঠিক কিনা? আরে আজ কোন ভাইয়া হে আমেনা কি আগন में, বলো না, আজ কোন ভাইয়া आमेना की आंगन में, आमेना के आंगन में, आमेना के आंगन में, आमेना के आंगन में आज कौन भाया है आमेना की आंगन में। सलातुनिया এবার আসেন, নবী যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, বিমানে নাকি? গাড়ি ছিল, জাহাজ ছিল, কিছু ছিল না। আমার মুস্তাফা ভ্রমণ করেছে। শুধু তা নয়, আমার নবীর আম্মা জান এবং নবী যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা দিচ্ছে, প্রতিমধ্যে আবওয়া নামক জায়গায় আমার নবীর আম্মা জান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন তারা কত বড় গুস্তাখি করেছে। আমার রাসূলের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমেনার মাজার আবওয়া শরীফের মধ্যে, মদিনা শরীফ থেকে অনেকক্ষণ লাগে আমার ভাইয়েরা, 100 কিলোমিটারের চেয়ে আরো বেশি মদিনা শরীফ থেকে। এরকম দূরের অনেক জায়গায়, আবওয়া নামক জায়গায় নবীর আম্মা জান ইন্তেকাল করেছে। নবীর আম্মা জানকে তো সেখান থেকে আনা যাচ্ছে না, কারণ তখন তো আনার কোনো ব্যবস্থা, তখনকার নিয়ম ছিল যে যেখানে মারা গেছে সেখানে দাফন করে চলে আসছে। আমার নবী ছোট বয়সে, 6 বছর বয়স, মুস্তাফা আমার নবীর আম্মা জানকে ওই গর্তের মধ্যে, কবরের মধ্যে দিয়ে আসলেন। জায়গার নাম বলছিলাম আবওয়া। কি নাম? আবওয়া নামক জায়গায় দিয়ে চলে আসলেন। মক্কার ভূখণ্ডে, মদিনার প্রান্তরে, মদিনা থেকে অনেক দূরে দিয়ে আসার পরে যখন এই জিদিরা কমবক্ত লানতুল্লাহি আল্লাহর লানত যাদের উপরে, ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কথা আমাদেরকে বলে গিয়েছেন, আমার নবীর আম্মা জান হযরতে আমিনার মাজারে পাক যেখানে আছে, আমি নিজের চোখে দেখে এসেছি ভাইজান, হুজুরের আম্মা জানের কবরের মাটি পর্যন্ত কুড়ে ফেলে দিয়েছে। এরা এত বড় নমরুদ, ফেরাউন। ঠিক কিনা? যে রাসূল, যে মায়ের পেট মোবারকে না হলে গোটা দুনিয়া হতো না। লাউলা কালামা খলাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল
লাইলা ওয়ালা নাহার। ঠিক কিনা বলেন? দিন দিন হতো না, রাত রাত হতো না, বছর বছর হতো না, ইমাম হতো না, খতিব হতো না, মসজিদ হতো না, মাদ্রাসা হতো না, কিতাব হতো না, আমরা হতাম না। যেই নবীর মায়ের পেটে, মা আমেনার পেট মুবারক থেকে দুনিয়াতে এসে গোটা দুনিয়াকে আলোকিত করেছে, সেই নবীর আম্মা জানর কবরের মাটি খুঁড়ে ফেলে তো অমানি। কি বুঝলেন? এরা কি বিয়াদব নয়? এরা ওই দল 72 দলের ভিতরে এরা একটা দল, যে দল মাজার সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? কুর্দিস্তানের ওই অলির মতো এখানে বাংলাদেশে অলি আমার মনে হয় আছে। কুর্দিস্তানে এমন এক ওলি, যে ওলির মাজারে গিয়ে মুখে মুখে বিয়াদবি করেছিল, এক কুরাতি মসজিদ আচ্ছা নিয়ে এখনো বাইরে। এটা মিডিয়ার যুগ। কুর্দিস্তানে আল্লাহর ওলির মাজারে গিয়ে বিয়াদবি করেছিল, এই বিয়াদবির শাস্তি মাজারে পাক থেকে একটা লাথি মারছে যে পায়টা এখনো বাহিরে, ওই পাত থেকে নখ কেটে দিতে হয়। সুবহানাল্লাহ বলে। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? জাগা মতো ভাইলি সিট ঘুরে ফেলাইব। এখনো তুমি মাজারের দেওয়াল ভেঙেছো, মাজারের ভিতরে ভেঙে দেখো না তোমার অবস্থা কি হয়। ইসলামী দলের নাম দিয়ে তুমি মাজার ভাঙবা, আর আমরা কি গালের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবো? জানের পরোয়া করি না মিয়া। জানের পরোয়া করলে তো মুস্তাফার প্রেমিক কিভাবে হবা? হয়তোবা জান ছেড়ে দাও, ইমানের জন্য সবকিছু বিসর্জন দিতে আমরা রাজি আছি না নাই? কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের মায়ের কবরের মাটি ফেলে দিয়েছে, এটা আল্লাহর কসম নিজের চোখে দেখা। আমি চোখে দেখে এসে বলতেছি, আমি কোনো অনলাইন মিডিয়ার মাধ্যমে বলতেছি না। আমি অনেক কষ্ট করে মক্কা শরীফে, সেখানে যাওয়া নিষিদ্ধ, সেখানে গেলে আপনাকে ধরে 1 বছরের জেল দিয়ে দেবে, 6 মাসের জেল দিয়ে দেবে। আমি বললাম, আমি আমার রাসূল পাকের আম্মা জানের কদমে মদিনায় এসে যদি একটিবার সালাম দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার রাসূল শাফাআত করবে, তো শাফাআত কোন মুখে চাইবো? কারণ এই মুখে তো আল্লাহর জিকির করতে পারি নাই, নবীর দরুদ পড়ার মতো পড়তে পারি নাই, কবুল হওয়ার মতো কোনো আমলই করতে পারি নাই। তো বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো আমল নাই, আপনি রাসূলের আম্মা জানকে পুরা দুনিয়া মাজারের ভেতর থেকে মাটি করে ফেলে দিয়েছে, এই আশেক আপনি আপনার আম্মা জানের কদমে গিয়ে সালাম দিয়েছে। এজন্য তো আমার ভাই সাজ্জাদ বলেছেন, লাভারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ। সুবহানাল্লাহ বলে। আমাদের জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা আকীদা, সেটা কি? সেটা হচ্ছে নবী শাফাআত করতে পারে। বলেন না ভাই? আরো জোরে বলেন। কি পারে বলবেন? দলিলের জোরে। রায়হানুল ইসলাম গালফাড়া কথা বলে না। রায়হানুল ইসলাম এখানে কল্প কাহিনী মুখস্থ করা, কল্প কাহিনী বলার জন্য আসে নাই। আমি শাফাআতের উপরে আপনাদের জন্য আয়াতে কারিমা আছে, এখানে 18টা আয়াত। সুবহানাল্লাহ বলে। কি বলছেন দেখেন, আকীদায়ে ওয়াহাবিয়া। আকীদায়ে হুজুর আমি কি বানাই লিখছি না, এখানে কিতাবে আছে। কিতাবটা ছাপা হচ্ছে ইন্ডিয়ার। কোন জায়গা? কথা বলেন না ভাই। ইন্ডিয়া ছাপা, নিজে গিয়ে আনছি এটা। ইন্ডিয়া নিজে গিয়ে নিজের হাতে কিনে আনছি, আলা হযরতের দরবার থেকে কিনে এনেছি। কিতাবটা আলা হযরতের লেখা নয়, সেই কিতাবে লেখা হয়েছে, उसमें ये है कि कोई नबी वली शफात नहीं कर सकता, जो उनको शफी एतकाद करे वो আবু জেহেল की बराबर मुशरिक है। नाउजुबिल्लाह বলবেন। কেউ যদি এই বিশ্বাস করে নবী শাফাত করতে পারে, সে নাকি আবু জেহেলের মতো কাফের হয়ে যাবে। কাফেরন কি এত সহজ নাকি আবু জেহেলের মতো কাফের হয়ে যাবে? তো কোরআন শরীফের একটা আয়াত দাও, একটা দলিল, এই শয়তানের একটা দলিল দেয় নাই, শুধু বলছে আবু জেহেলের মতো মুশরিক। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত তোমাদেরকে দলিলের আলোকে বলছি, এখনো তোমাদেরকে ডাক দিচ্ছি, আসো তোমরা বসো, মুস্তাফার শাফাত এটা দলিলের আলোকে বলি, এটা জায়েজ জায়েজ জায়েজ। ঠিক কিনা বলি? আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুর মাকামে মাহমুদ কার জন্য সাজাবেন? আল্লাহর জন্য, নবীর জন্য।
কুরআন শরীফে আল্লাহ বলেছেন মকামে মাহমুদ সাজানো হবে, সেটা কার জন্য? আল্লাহর জন্য নয়, মুস্তাফার জন্য। তো মুস্তাফা কেন বসবে? মুস্তাফা বসবে কারণ দুজাহানে তো আমার আপনার ওই নবীর মতো কেউ নাই। আরে দুজাহানে কি যে হবে, দুজাহানে কি যে হবে আমারে পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। সবাই বলেন না, প্রিয় নবীর গোলাম ছাড়া। নবীর গোলাম পরিচয় দে যখন সফিনা, মনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, মনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পর জগত যাহার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আরে সলিমুদ্দিন হায়দার বলছে, আরে ইহ পর জগত যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী শাফাত করতে পারে কিনা? আয়াত নম্বর ল, সূরা নম্বর ল, সিটিং কেন গুজু হালিয়াতুন নবী শাফাত করিন না পারে কইলি আল্লাহ তোরার ক্ষমা করুক। কোরআন শরীফের আয়াত সূরা বনি ইসরাইলে আল্লাহ বলেছেন আসা আইয়া বাআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবী শাফাত করতে পারে। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা সূরা দোহার মধ্যে আছে। তাফসীরগুলি সব কই আর মুস্তাফার শাফাতের হতা আছে। ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, তাফসীর খুলে দেখো মুস্তাফার শাফাতের কথা আছে। আর জনম বছর খরাত করতে করতে তোরা দিন যার গো বেড়া তাফসীর হতে পড়বি। এটা আল্লাহ তো শাফাত নবর ইয়ান নবর মিলাদুন নবী নবর ইয়ান নাই তো আছে কি? ডানা মাথাও আছে আর কিছু আছে না? মাথা চুলো তো নাই, মাথা চুলো তো হতন বাদে বাদে বিভিন্ন অপরাধের মধ্যে মাথা চুল খামাই দেওয়া হয়। কথা বলেন না কেন? বয়ানি সাহেবর সাগরিদ না বয়ানি নইল। বুঝছি মুসিবত বাজি বা ভালাই বাতা দিই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যায় দেখেন রাসূল পাকের শাফাত কোথায় আছে? সূরা আম্বিয়া, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি। সূরা ইউনূসের মধ্যে দেখেন আয়াতের ব্যাখ্যায় ইয়াউমাইদিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমান। ও ভাবে সাহেব কোরআন শরীফের আয়াত ধরে ঠিক আছে নি? ঠিক আছে, এগুলো সব কোরআন শরীফের আয়াত। এগুলাতে আমার রাসূলের শান শাফাত আছে, কিন্তু আমাদের দেশের কিছু টুঙ্কা মৌলবী বেড়া ওই শাফাত করা যাইত না, আবু জাহেলের মতো হয়ে যাবে বলে। আড়াল কোরআন শরীফ দে আর মুস্তাফা আল্লাহ হদবা দুনিয়ার মানুষ ন আল্লাহ হদ দে আর মুস্তাফা শাফাত করিতে পারিব। এই দুনিয়াবাজ মৌলবী ইতো হদ দে শাফাত করিতে না কোন চাই দুনিয়াবাজ মৌলবীর হতাও নিবার না আল্লাহর হতাও নিবার। এর আল্লাহর হতাও নিবার মাহফিল ঠিক না বেঠিক? আহলে সুন্নাহ ওয়াল জামাত মানি রাসূল শাফাত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা রাসূল কবরে আসবে কি আসবে না? আরো জোরে বলেন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? অনেকে বলে না নবী আসবে না, নবী ছবি আসবে। এসো কি আইব? অবাজ্জা খুদা ছবি এলে ফেরেশতা রইব বড় সিটি যেটা ছবি থাকে ফেরেশতা নই, কারণ মানুষের মধ্যে ছবি দেয় ইতে ইতে সিটিং এ করতে করতে থতমত পড়ে যে দিদি আর কিছু না বাদ দে হতে না হত পরে হতে না নবী ছবি আইব নবী নইব। নাউজুবিল্লাহ বলবে। আরো জোরে বলেন। আপনাদের অবশ্যই খারাপ লাগতেছে। দোয়া করি
সিলেটের আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রবীণ আলেম হুজুর আল্লামা সৈয়দি সনদি, অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একটা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরো অনেক মাদ্রাসা আছে। গোড়া জিন্দেগিটা সুন্নিয়তের কাজ করেছেন, যার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আপনার প্রেসিডিয়াম হুজুর অধ্যক্ষ আল্লামা আব্দুল করিম সিরাজনগরী। আলহামদুলিল্লাহ বলেন। বাতিলেরা দেখবেন তাদের একজন বক্তা কোনো কিতাব লেখলে তারা প্রমোট করে, আর আমাদের সুন্নিরা কি করে? দুঃখবাজি করে, এটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। ওই বললাম দেখা দিব তো গম্মান দেখা দিত না। আমি এখানে বলতে চাচ্ছি, এখানে মিডিয়ার মাধ্যমে আহলে সুন্নাহ আকায়েদে আহলে সুন্নাহ অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী সুন্নিয়তের বহুত বড় প্রবীণ আলেম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হুজুরের হায়াতে আরো বেশি বরকত দান করুন। হুজুর এই কিতাবে যা এনেছে, এটার আমি 400-500 পৃষ্ঠা তো এখানে আছে, কিন্তু আমি এখানে এতগুলো বলতে পারতেছি না। এখানে প্রায় 600 পৃষ্ঠার কাছাকাছি। আমি মাত্র কয়েকটা বিষয়ে কথা বলেছি। তার ভিতরে শাফাআতের কথা চলে এসেছে, মুস্তাফার শানে বিয়াদবি না করা, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি না করা। আর এখানে তো অনেক বিষয় তিনি এনেছেন, যে কাফের মুমিন ইমানের সংজ্ঞা, জরুরিয়তে দিন, মুসলমানের শ্রেণী বিভাগ, কামিল শ্রেণী, কামিল মুসলমান, আর অনেক আল্লাহর জাত, নূর শব্দের ব্যাখ্যা এনেছেন তিনি। আল্লাহ নিরাকার কিনা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, আল্লাহ মিথ্যা বলতে পারে কিনা। বাতিলেরা বলতেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব শুধু আহলে সুন্নাহ না, গোড়া যুগ যুগ ধরে আল্লাহর যত বুজুর্গ আল্লাহর ওলি আছেন সবাই বলেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আচ্ছা, দুনিয়ার বেগিন বাদ দিয়ে আল্লাহরে মিশাল্লাহ কিলা লবি লবি যেত। এই যুবক, আমি করজোর আবেদন করব, আমি তো ভাই আর অন্যান্য বক্তাদের মতো একটু ইমোশনাল কথাবার্তা বলতে পারতেছি না। কিছু কিছু ভাইয়ের গায়ে লেগে যাচ্ছে, ঠিক না? গায়ে লাগতেছে, কিন্তু আমি সদকার সওয়াব পাবো। কেন? এই যুগে দড়ি মাছ না আসুই পানি বক্তা চিন্তা করে আমার জনপ্রিয়তা কমে যাবে, আমার দাওয়াত কম দেবে, ওই মানুষ আমার দাওয়াত কম দেবে। রায়হানুল ইসলাম বছর একটা থাকলেও অসুবিধা নাই, আকীদার কথা সেখানেও বলে আসবে। কথা বলেন না কেন? আকীদা আমাদের ঈমান, আকীদা আমাদের সম্পদ। আকীদাকে রক্ষা করতে পারলে তো আপনি সুন্নিয়ত পাবেন, ঠিক কিনা বলে? আকীদাকে রক্ষা করার নাম সুন্নিয়ত। ইমাম শেরে বাংলা খন্দকিয়াতে জবাই হয়েছে আকীদার কারণে, বাফুদ্দিন নবীর কারণে জবাই হয় নাই, শেরে বাংলাকে জবাই করে দেওয়া হয়েছে। শেরে বাংলা বলেছে আজানের আগে সালাতু সালাম দাও, বাতিল বলে দেব না। শেরে বাংলা যখন কম্প্রোমাইজ করে নাই, শেরে বাংলাকে গলার মধ্যে ছুরি দিয়েছে। শেরে বাংলা বলে জান দেব, মাই তো বি মারে মুস্তাফা হো, মুস্তাফার প্রেমে জীবন দিতে হেসে হেসে জীবন দেব। মা ইমাম শেরে বাংলা আকীদা শিক্ষা দিয়েছে। কোন আকীদা? যে আকীদাতে আমরা রসুলকে হায়াতুন নবী জানবো এবং রসুলের আদর্শগুলা। এবার আসেন রসুলের আদর্শ, শুধু আবার শুধু হায়াতুন নবী, এলমে গায়েব, নূর, মাটি এগুলো নিয়ে পড়ি থাকলেও হবে না। কিছু কিছু আছে যে শুধু এগুলো নিয়ে পড়ি থাকে। আমার বিষয় দিলে আমি বলি, নাহলে এগুলো বলি না। কারণ আমাদের আমলের দরজা এখন খুব কম। আমল আমাদের বেশি বেশি করতে হবে। আমল, ঈমান যেমন দরকার, আকীদা যেমন দরকার, বলেন আমলেরও দরকার আছে না নেই? বলেন না আছে না নেই? এই জন্য আমার কিতাবগুলো সবগুলো দাও। আমি সর্বপ্রথম কিতাব লিখেছি আমলের উপরে, কারণ আমল এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে আমলের কারণে, ঠিক কিনা বলে? আপনি আমল না করে জান্নাতের আশা করতে পারবেন? কথা বলেন না পারবেন? নামাজ না পড়ে জান্নাতের আশা করতে পারবেন? আনোয়ারুল হাদিস কিতাবটা করে নাই? ওখানে কি রেখে আসছো? বড় একটা আনোয়ারুল হাদিস আছে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমাদের প্রকাশনার আনোয়ারুল হাদিস একদম 500 পৃষ্ঠার কিতাব। আলহামদুলিল্লাহ, সেখানে একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে বেদাত করলে কি হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে থাকলে কি হবে। দেখেন, আপনারা যে আমাকে বিষয়টা দিয়েছেন সেই বিষয়ের আলোকে
হাদিসের মধ্যে এসেছে যে যারা বেদাত করেন তাদের অবস্থা এমন হবে যে তারা জাহান্নামে যাবেন। কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। 72 দলে যারা থাকবে তারা জাহান্নামে যাবে, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, আর সেই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর যারা 72 দলের মধ্যে থাকবে তারা হচ্ছে কালাবুন নার। কালাবুন, তাদেরকে জাহান্নামের কুত্তা বলেছেন। জাহান্নামের কি বলেছেন? কুত্তা বলেছেন। তো যাই হোক, আমাদের আকীদাকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে আমলও বেশি বেশি করতে হবে। আমল কি করবেন? আমার এই কিতাবে আপনারা পাবেন। আমল করবেন। আপনার বাবা মারা গেছে, আপনি কি 7 দিনে ফাতিহা করাবেন না, নাকি বসে থাকবেন? 7 দিনে ফাতিহা কোরআন শরীফত আছে না, হাদিসত আছে না? এখন তো এই যুগের ফুয়ানু নকবে না ফাতিহা ইন হরমিককে নেই। কিতাবের নাম কোরআন সুন্নাহ, আর এখানে আমরা আনছি, যাদের লাগবে একটা একটা করে নিয়ে নিতে পারবা, গাড়ি তো আছে। আমি তো কিতাবের, অনেকে বলবে কিতাব বিয়ারি হইব, আবার অত লাডু ডল্লা বাজি কিতাবের হত হন্ডল। সুন্নি হল বহুত অসুবিধা, সুন্নি হল রায় চিনি পেলায়, কারণ লাখ লাখ টিয়া খরচ করে সুন্নি হল কিতাব লেখিব, যোগ্য কিতাব লইতো না। এতে বুড়ি মরক ছাড়া পরে কিমান যোগ্য, ফুয়া নষ্ট হয়ে যোগ্য, এই যোগ্য কিতাব কিনতো না। ফুয়ারে ভালো জ্যাকেট কিনে দিব 5,000 6,000 10,000 টিয়া দি, কিন্তু অজ্ঞ কিতাব কিনে দিলে একটা ইমান ও চাবিকাঠি, একটা ছেলের ব্রেইন ওয়াশ হয়ে যাবে। আজকে তো বাতিল, এটাতে অ্যাডভান্স। মিজান আজহারি একটা বই, মেসেজ কি লেখে আল্লাহ জানে। মেসেজ তো তার কিতাইব, মেসেজ 2 গান ওয়াজের কথা লিখে দিয়ে দে, জরর ফুড়ার মতো গিয়ে দে, জরর ফুড়া। মিজানুর রহমান আজহারির একটা বই, মেসেজ, বাইরে হয়েছে বাংলা কিতাব, কিচ্ছু নয়। কোরআন হাদিস বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বাংলা কিতাব। হোয়াট ইজ ইউর প্রবলেম? এনি প্রবলেম? ইংলিশ দিলে 2 লাইন ঢুকা দিয়েলি, আরে ঢুকা দিয়ে জোয়ান ফুল এন এসকটলা মেসেজ ছড়া আছে, এনে তো সুপ বন্ধ করে ঘুমো ভাই, আন্দর কিলে যাই তো। আর কিন্তু সুন্নি হলো কিতাব লন না। অথচ এই কিতাবে কি আমরা এনেছি আমল করার। মানুষ যখন মারা যায় 4 দিন না ফাতিহা করা, আজকে সমাজের অনেক যুবক বলবে হুজুর এগুলা বেদাত। আমি বলি এগুলা বেদাত নয়, এগুলা জায়েজ। শুধু জায়েজ নয়, দলিল আদিল্লার ভিত্তিতে, সহিহ হাদিসের ভিত্তিতে আমি প্রমাণ করেছি। 2021 সালে কিতাব রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ 2024 সাল শেষ, 25 সাল বাইর হবে, এখনো কোনো আলেম আলহামদুলিল্লাহ এসে বলতে পারে নাই হুজুর আপনি এটা ভুল লিখেছেন। আমরা ইমাম শের বাংলার উত্তরসূরি আলহামদুলিল্লাহ বলেন। এই কিতাবে আমরা তুলে ধরেছি, এটা পুরাতন কথা নয়, এটা নতুন কথা নয়, এটা পুরাতন কথা। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবে আমরা তুলে দিয়েছি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা যে সুরে সুরে পড়তেছেন সালাতুন ইয়া, অনেকে তো এখানে দোকানে বসে বসে হাসতেছে, এটা কি, এটা কি নবীর দরুদ হইল নাকি? দেখেন সমসাময়িক বিষয়, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জানার বিষয়। আসলে এটা কি নবীর দরুদ? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। নামাজের মধ্যে দরুদ আছে, অনেকে নামাজের দরুদ পড়ে। তো এখন আপনি এটাকে কিভাবে দরুদ সাব্যস্ত করবেন, জানার দরকার আছে না নাই? আমরা বলি না সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মনে করেন একজন যুবক দাঁড়ায় বলছে হুজুর এটা না পড়ে আপনি যদি আল্লাহ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পড়তে পারলেন না, আপনি বাংলা একটা কিনে পড়লেন, এটা কি নবীর দরুদ নাকি? ওটা তো নবীর দরুদ নিশ্চিত, এটা নিশ্চিত কিনা? আমি তাকে প্রশ্ন করব, আচ্ছা বাংলা ভাষায় যদি নবীর প্রশংসা কেউ করে, নবী কি বুঝে না? কথা বলেন না কেন? আচ্ছা পারস্য থেকে মুস্তাফা শাহানে কথা বলেছে, বসরা থেকে ইমাম বুসুরি বসরা শহর থেকে নবীর প্রশংসা করেছে, আমার নবী বুঝে নাই? কথা বলেন না, বুঝে নাই? শুধু মুসলমান না, ইহুদি নবীর প্রশংসা করেছে ইহুদির ভাষায়, আমার নবী বুঝেছে কিনা? শুধু বুঝে নাই, আমার নবী কবরে পাত থেকে, মাজারের ভেতর থেকে কত গুফিরা লাখা, আমার রাসূল বলেছে এই ইহুদি তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমলের কথা বলছিলাম, আমল কিভাবে করবেন আমার ভাইয়েরা? 3 নম্বর আমল হলো বাবা মা মারা গেলে কবরের পরে একটা আহাতনামা লিখে দেবেন আলেমের মাধ্যমে। হুজুর আমার মা বাবার জন্য কিছু করতে পারি নাই, মা বাবা মারা গিয়েছে, হুজুর একখান আহাতনামা লিখি দাও। কিতাবে লিখতেছে
আহাদ নামার কারণে মানুষ জান্নাতি হতে পারে। দেখেন আহাদ নামার কারণে কিভাবে জান্নাতি হয়। ইউসুফ আলাইহিস সালাম মিশরে, ইয়াকুব আলাইহিস সালাম অনেক দূরে। ইউসুফ আলাইহিস সালাম ওনার কাপড় পাঠিয়েছে আমার বাবাকে, এটা দিবা, হাদা কামিসি, সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে আর বাবরে হরিয়া সুকুত দিবে দে, আই ইউসুফ পয়তে আর বাবর মরা সুকিবে, অন্ধ সুকিবে, জিন্দুই দিবি। আচ্ছা কেন খাওয়ার শক্তি যদি এলো দয় মুসা নবীর আতলাগার কারণে যদি খবরে যদি চোখ ফিরাই দিতারে আর রহমতুল্লিল আলামিন নবী দিন না পারে না, মাথা না পারে না, না পারে তারা বুঝত না পারে তোরারে। ইউসুফ নবীর হাত লাগার কারণে ইউসুফ নবীর আব্বা কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি আপনার ফেলে দিয়েছে, চলে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের হাতের লাগা কাপড় দেওয়ার সাথে সাথে চক্ষু ফিরে পেয়েছে। আরো জোরে বলেন, এই কাপড় যদি আমার ভাইয়েরা চক্ষু ফিরে দিতে পারে, আহাদ নামা আপনার কবরে আযাব বন্ধ করে দিতে পারে কিনা। এই হাদিসের ব্যাখ্যায় ইমামগণ বলেছেন মানুষ যখন মারা যায় কবরের পারে বুক বরাবর একটা আহাদ নামা লিখবেন। এটা ওয়াজিব নয়, এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব আমল। এখন ফিতনার যুগ, যত ভালো আমল করতে পারবেন করেন, আমার নবীর চোখে চুমা দিতে পারলে করেন। কারণ নবীর চুমা দেওয়ার সময় আপনি তো অন্য কিছু করতেছেন না। আচ্ছা জিবে চুমানো দেন, এবার হনা হাম করেন না। দুয়া মানুষ একসাথে দাঁড়াই থাকছে, মসজিদের মাইকে আজান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, একজন চুমা দিয়েছে আর একজন অহংকারের চোখে তাকে তাকাই আছে। বলেন একজনের গুনাহ চোখের দৃষ্টি ফেরানোর আগে আল্লাহ মাফ করে দিয়েছে, আরেকজনের খাতায় আমলনামা মাফ তো করে নাই, ওই উনাকে রাঙা চোখে দেখেছে, তার কারণে আরো গুনাহ যুক্ত হয়েছে। তাহলে আপনি ওই আমলটা কেন করবেন না যে আমল সৈয়দুনা সিদ্দিক আকবর করেছে, যে আমল সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। বলো সে আমল আমাদের করার দরকার আছে না নাই? এরপরে আমি আপনাদের জন্য রেখেছি মোনাজাত। জানাজার নামাজের পর মোনাজাত আছে না? যত বেজাইলে হত বেকি না হইবে লাগবে না। জানাজার নামাজের পরে মোনাজাত, অনেকে বাহাস করতে চায়, বাহাসের বউ বুঝে না। জানাজার নামাজের পরে মোনাজাত, আমি 50টা হাদিস আমার আগে আমার একটা বই বের হবে, দোয়ার উপরে 50টা হাদিস দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, 50 হাদিস দিয়েছে দোয়া। নবীও না দোয়া করছে যে কোরআনের আয়াত। আদম নবী দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আদম নবী দোয়া করেছে, এটা শিরিক হয় নাই? জানাজার নামাজের পর আয় দোয়া করলে কে শিরিক হইতো? গাদার ঘরের গাদা কোথাকার? আদম আলাইহিস সালাম তো দোয়া করেছে। দোয়া কি আপনি মুনাজাতের মধ্যে আপনি পড়েন, আপনারা আমরা পড়ি না? কি পড়ি? রব্বানা বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা, আমি 50টা হাদিস দিয়েছি, এখানে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই চল্লকে ভাষা শোনো। অনেক ভাইয়েরা আমাদেরকে বলে জানাজার নামাজের পরে দোয়া নাই, নামাজিবও দোয়ার পরে দোয়া নাই। আমরা তাদেরকে বলতে চাই মূর্খ, আবার পরে আসো, পড়া লেখা হয় নাই। তুমি চাঁদা করেছো আর ঘুম গিয়েছো, মাথা এড়াইছো, কিছু পড়ো নাই। যদি পড়তা তুমি বুঝে নিতা জানাজার নামাজের পরে দোয়া আছে, ফাখলিসু লাহুদ দুআ, ফাখলিসু লাহুদ দুআ। এটার ব্যাখ্যার মধ্যে দেখেন জানাজার নামাজের পরে দোয়া কিভাবে আসে। সুবহানাল্লাহ বলেন। আমি আমলগুলো একটা একটা করে বলে যাচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন। আরে কত জানাজা পড়েছি নামাজ,
সুবহানাল্লাহ বলে। দিয়েছি কত দাফন, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সালাতুনিয়া যুবক ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল আপনাকে বিরক্ত হচ্ছেন বাজান? যে আমলগুলোর কারণে টুরা টুরা সওয়াব লইতে লইতে একদিন অনেক বড় হয়ে যাবেন গুই। সগত সমাদিনে সওয়াব আইবু, মুনাজাত করলে সওয়াব পাবেন, মিলাদ নবী করলে সওয়াব পাবেন। টুকরা টুকরা জমা হতে হতে চোখের পানির ফুটা যেতে যেতে অনেক সমুদ্র হয়ে যেতে পারে। এই জন্য কোন আমলকে ছোট করা যাবে না। আমাদের দেশে যখন শবে বরাত আসে, বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চাই। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা তাড়াতাড়ি রুটি বানিয়ে যাই নামাজের মসল্লায় বসে যায়। অফত আজিয়া ডিস্টার্ব নগুজ্জু, আজিয়া বরাতর রাত, আজি আল্লাহ দরবার সন করিব আর মা বোনের হতন এক কাজ। এজন্য বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চাই, বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চাই। আমি আদম আমি পাপী, ক্ষমার যোগ্য নয়, বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলেন বরাতের রাতে আমরা আল্লাহর দিদার পাইতে চাই কি চাই না? নবীর দিদার পেতে চাই কি চাই না? বরাতের রাতে অনেক মানুষ আল্লাহকে চেয়ে জীবনের কবিরা গুনাহ মাফ করে দিয়েছে। বরাতের রাত এমন রাত, আল্লাহ অনেক কাছ থেকে প্রথম আসমান থেকে বান্দাকে ডাকে, বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে চাও। হাজিয়া সারা রাত বান্দা তোমার দিয়ম দে, তোমার দিয়ম দে, হাত্তা মাতালাইল ফজর। সুবহানাল্লাহ। এই চল্লকবাসী আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো। বরাতের রাতে রাতের বেলায় ইবাদত করা শুরু করবেন, ফজর পর্যন্ত যাই নামাজে বসে থাকবেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। বড় দুঃখ নিয়ে বলতে চাই, আজকে বরাতের উপরে বড় বড় কিতাব লিখে দিয়েছে লাইলাতুল বরাত পালন করা যাবে না, এটা বড় বেদাত, এটা করা বেদাত। এরে যুবক, তুমি কি বুঝো না তোমাকে লাইলাতুল বরাত থেকে সরিয়ে মোবাইলে বসাই দিতে চাচ্ছে? আচ্ছা, লাইলাতুল বরাত না যায় সইনি আর একখান আমল যদি আর বাইরে যদি ধরাই দিত তাহলে আমি বুঝিতাম দিবা বরাতের বিপক্ষে ন, এবার মূলত আমল পরিবর্তন করছে দে অনরাকে আর হতে বুঝতে লাগবে না। এই যে জিবাই হতে বরাতই আন কোরআনত নাই, লাইলাতুল বরাত থড়ে নাইতে কোরআনত নাই। আচ্ছা, লাইলাতুল বরাতের দিন এই বরাতের কাজ না করে অন্য কোনো কাজ করার জন্য কি তিনি বলেছেন? বলে নাই তো। বরাত লাইলাতুল বরাতের রাতে ইবাদত না করে তার মানিতে যুবকদেরকে অপরাধ জেনা বেবিচারের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। আরে আল্লাহ তো খুশি হয়ে যায়, আল্লাহ বলে আমার বান্দা আমাকে ডাক দিবে, আমি তো তোমাদেরকে তোমার যত হাদিস শরীফ আছে সেখানে 8 প্রকারের কথা আছে, আল্লাহ ডাক দিচ্ছে এই সাহায্যকারী আমার কাছে চাও, হে রোগী আমার কাছে চাও, হে ক্যান্সার রোগী আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। বলেন লাইলাতুল বরাত আমরা চাই কি চাই না? লাইলাতুল বরাত বেদাত না জায়েজ? বেদাত যারা বলে তাদের দাঁত ভাঙা জবাব আমি এখানে দিয়েছি। বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? বহুত নতুন হালুয়া রুটির সুবিধা আছে,
হালুয়া রুটি তোমার বউ বানাই না পারার দে, কারণ তোমার বউ তো শিল্পপতির মেয়ে বউ, তো তোমার বউ বানাই না পারার বলে কি বেদাত হইবে না? তোমার বউ একখানে স্ট্যান্ডার্ড দিদি মডেল ফ্যামিলির মেয়ে বউ, মাঝে মধ্যে ও রিরে ফিরে দেরি কি ফিরে দে, ও রিফিরে দে, তো ও রিফিরে দে মেয়ে বউ করলাই এনে ডাইরেক্ট কেসা কেসা হতো দিবে লেলে দে সবাই বড় তো রাতে রুটি হালুয়া হওয়া যেত না। অথচ বুহারির হাদিস, হুজুর আমার মনে হয় এরা একদম গন্ডমূর্খ। বুহারির হাদিস, আল্লাহ রসুলের প্রিয় খানা একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে রুটি। বুহারি শরীফ, যে বুহারির দলের দিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করে, বুহারির দলের আমি এখানে এনেছি, সাহস থাকলে এটা ব্যাখ্যা করো। রসুল পাকের পছন্দনীয় খানা রুটি এবং মধু, বলেন না রুটি এবং মধু। বরাতে রাতে রুটি খাওয়া যাবে কিনা? মা বোনদেরকে বলবো রুটি খাওয়ায় ওয়াবি মাদ্রাসা মসজিদ দিন আছে এখানে ফাটাই দিবে, লুট দেখানোর দরকার আছে না নেই? এবার গরম গরম মধ্যে বোর হলে লাগাই দিব কেন, রুটি দেখে দেখ জিব্বার তো পানি আই যাব, হঠাৎ কেন অসুবিধা অন্য হলো। এরপরে আসেন হুজুর অথবা অনেক আলেম হাফেজ কোরআন, আমার ভাই অনেকে যারা হাফেজ কোরআন তারা মাইকের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকালবেলা এরকম শুরু করে যে কিছু ফাটি আছে না নাই, মোর উত্তর শেষ করো দেবা। এবার নাম কি? সবিনা হতম, সবিনা হতম হ না কি হতম? এ মুলি সাহেবে ফজরত তো শুরু করছে দে, মোহরত তো শেষ করছে দে, মাই করু ওরে। এবার নাম কি দিয়ে দে? সফিনা। মূলত এবার নাম সফিনা ন, এটার নাম সাব্বিনা। সাব্বিনা রাতে পড়তে বলা হয়েছে, সাব্বিনা মাইকের মধ্যে পড়বেন অসুবিধা নাই, কিন্তু রাতে পড়ার কথা বলা হয়েছে। আরা উল্টো আরা আরা বলতে দিনত ইমাম আলা হযরত সাব্বিনা পড়ার জন্য যে শর্ত শরায়ত দিয়েছে এটা আমাদের ভিতরে অনেকাংশে পাওয়া যায় না। তো সাব্বিনা আপনি পড়তে পারেন না বিদায় কি নাজায়েজ ফতোয়া দিবেন? আমি তাদের জন্য বলেছি এটাও একটা আমল। জীবনে কোরআন শরীফ পড়তে পারে না, সে যদি এক লাইন কোরআন শরীফ পড়ে, একটা অক্ষর শুনলে সে 10টা নেকি পাবে। কথা বলেন না কেন ভাই, কথা বলেন না কেন? মাইকের মধ্যে পড়লে হাজার হাজার মানুষ শুনতেছে, আয় হাফেজে কোরআন, তোমরা তো বড় ভাগ্যবান, তোমাদের সিনায় কোরআন অক্ষত রয়েছে। আয় হাফেজে কোরআন, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, তবে তোমাদেরকে করজোড়ে আবেদন করছি তোমার এই হিফজ যাতে কিয়ামত পর্যন্ত এটা জারি থাকে। কারণ আমার রাসূল হাদিসে বলেছে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে হাসরের ময়দানে বেশি শাস্তি দেওয়া হবে, যিনি কোরআন শরীফ পড়ে ভুলে গিয়েছে, বেশি শাস্তি। এজন্য হাফেজ সাহেব করবেন কোন ছেলেকে? যে ছেলে আলেম হবে, যে চুরিং করে যায় কলেজ যায় আস্তে করে কোরআন শরীফ ভুলে যাবে, এদের জন্য বড় দুঃসংবাদ। আল্লাহ রসুল বলেছে তার বড় শাস্তি হবে যে কোরআন শরীফ অক্ষত রাখতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে সব্বিনে এটা একটা আমল, এটা একটা, এটাও যদি করতে পারেন জীবনে উপকার আছে না নেই?